আজকের ওয়েদারটা ভীষণ একটা বাজে ওয়েদার, তবে আজকে বাড়িতে যেহেতু লোক আসবে তাই জন্য মনটা খুশি খুশি লাগছে। নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ হচ্ছে শনিবার, আর আজকে বললামই প্রথমে যে ওয়েদারটা খুব খারাপ। সকাল থেকে, সেই ভোর থেকে ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি ওয়েদারটা এতটাই বাজে। কিন্তু হ্যাঁ, বললামই বাড়িতে লোক আসবে, তার জন্য মনটা খুশি খুশি আছে যে সন্ধ্যেবেলা হলেই বাড়িতে একটা ছোট্ট সদস্য আসবে। তার জন্য কিন্তু আমরা দুজনেই খুব এক্সাইটেড। আজ না একটু ভোর ভোর উঠেছি, আর ঘুম থেকে উঠেই প্রথম রান্না যেটা করেছি সেটা হচ্ছে সিমুইয়ের পায়েস। পায়েসটা হয়ে গেছে, পায়েসটা একদম সকালবেলা করেছি। আজকের ব্রেকফাস্ট না এটাই করছি, একটু সিমুইয়ের পায়েস নিয়েছি আর সাথে ব্রেড নিয়েছি। খাওয়া দাওয়া শেষ, আর এবার কিন্তু রান্না বান্না করার পালা। প্রথমেই একটু চিকেন তন্দুরি করব সন্ধ্যাবেলায়, তার জন্য ও এটা ম্যারিনেট করে রাখছে। কারণ চিকেন তন্দুরি করলে যত সময় ম্যারিনেট থাকবে তত কিন্তু ব্যাপারটা ভালো হবে। তো প্রথমেই এটা ম্যারিনেট করা হয়ে গেল, আর তারপরে এটাকে এখন ফ্রিজে ঢুকিয়ে দেওয়ার পালা। তারপর আমি এদিকে করব চিকেনটা। তো তার আগে ভালো মতো করে ধুয়ে এখানে রেখে দিয়েছি, আর এদিকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে চিকেনটা কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এখন ভালো মতো করে নাড়িয়ে তারপরে ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ কষাতে হবে। ওইদিকে চিকেনটা ঢাকা দিয়ে রাখলাম, ওটা এখন কষতে থাকুক। আর এইদিকে আমি বিকেলের জন্য একটু পাওভাজি বানাবো। তো তার জন্য এখন পাওভাজির প্রিপারেশনটা শুরু করে দিলাম। মশলাগুলো ভালো মতো করে ম্যাশ করা। এই যে চিকেনটা প্রায় শেষের পথে, আর কিছুক্ষণ বাকি। আর এইদিকে আমি এখন করছি হচ্ছে পাওভাজি। পাওভাজির জন্য প্রথমে তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এই পেস্টটাও করা হয়ে গেছে। তো তারপরে পাওভাজিটাও হয়ে যাবে। এইদিকে আমি পোলাওটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম। পোলাও হতে না খুব একটা বেশি টাইম লাগে না। পোলাওটাও কিন্তু প্রায় শেষের পথে। ওয়েদারটা তো আরো খারাপ হয়ে গেল গো। হ্যাঁ, পুরো মনে হচ্ছে এখন সন্ধে হবে হবে, পুরো কুয়াশা হয়ে গেল। এতটা খারাপও কিন্তু ছিল না সকালবেলার দিকটা, আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাচ্ছে। এখন ওই দুপুর 3টে মতো বাজে, আর আমার রান্না বান্না কিন্তু সব শেষ হয়ে গেছে, আর ওর স্নানও হয়ে গেছে। আমি বললাম আমার রান্না বান্না যেমন শেষই হয়ে গেছে, জায়গাটা ফাঁকাও হয়ে গেছে, তাহলে তুমি এখন ওভেনের মধ্যে এই চিকেনের লেগ পিসগুলোকে ঢুকিয়ে দিতে পারো। তন্দুরি এবার ওভেনে যাবে। একদিকটা কিন্তু হয়ে গেছে, তাই জন্য বার করে নিয়ে অপর সাইডটা উল্টে দিয়ে একটু করে বাটার লাগিয়ে দিল। তারপরে আবার এখন ওভেনে ঢোকানোর পালা। আমার রান্না বান্না, ঘর গোছানো এগুলো কিন্তু সব শেষ। আর চলুন আপনাদের এখন একটু দেখিয়ে দিই। পোলাও, মাংস আর সিমুইয়ের পায়েস, আর হচ্ছে পাওভাজির ভাজি। এই আইটেমগুলো না আমি করেছি, আর আমার বর করেছে চিকেন তন্দুরি আর রায়তা। অতিথি আসার জন্য আমরা দুজনেই কিন্তু একদম রেডি। এবার ওদের অপেক্ষায় বসে থাকার পালা, কখন ওরা আসবে। এখন ওই ঘড়িতে 6টা মতো বাজে, হয়তো ওরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তবে হ্যাঁ, ওরা আসলে যাতে আরও বেশি করে গল্প করতে পারি, তাই জন্য ভাবলাম এখন আর বসবো না। এখন না পাওভাজির ওই পাওগুলোকে একটু আমরা দুজন মিলে ভেজে রাখছি। ওইদিকে ও পেঁয়াজ কাটছে, আর আমি এইদিকে পাওভাজির পাওগুলোকে ভেজে রাখছি। পাওভাজি খাবারটা কিন্তু খুব সহজ আর খুব কম সময় হয়ে যায়, কিন্তু খেতে লাগে অসাধারণ। আমরা দুজনেই কিন্তু পাওভাজি খেতে ভীষণ ভালোবাসি। আপনারা কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু বলবেন। কথা বলতে বলতে কিন্তু ওরা চলে এসছে। আমাদের বাড়িতে কিন্তু এই ছোট্ট মানুষটা এই প্রথম এলো। কথা বলতে বলতে আমরা একটু এখন কফি খেয়ে নিই, কফি, বিস্কুট আর চানাচুর। আমাদের সবার সন্ধ্যের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর এখন আমরা সবাই মিলে বসে জমিয়ে আড্ডা মারছি, আর সঙ্গে এই যে এই ছোট্ট পুচকুটার সাথে বসে সময় কাটাচ্ছি।
ও তারপরে আমি মেসেজ করেছিলাম যে তোমাদের দেখতে পাচ্ছি না, তখন বললো কি আমার এক্সটেনশন হয়নি, আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। তো আমরা প্যাকিং ওরা চলে এসেছে, অনেকক্ষণ আগেই এসেছে। এখন ইনি আমার কোলে আছে। সেটা আমি জিজ্ঞেস করিনি, ও বলেনি। এই দেখো, এই দিকে এই দিকে এই যে এই দিকে। কি গো, কি হয়েছে? আমাদের বাড়িতে ওকে জামা কাপড় দিতে এসেছিল, আমরা মিষ্টি দিতে গেছিলাম, তখন আমাকে তখন বলতো যে কথাবার্তা চলছে, দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, 2 বছর বয়স হলে আমি যদি সেটা না বুঝতে পারি যে প্রত্যেকদিন তো দুটো মানুষই সবসময় থাকি, আর এখন আমার বাড়িটা পুরো ভরে উঠেছে, এত সুন্দর লাগছে। ওদের একসাথে আরো একজন কাজ করে, তাদেরকেও বলে মানে একই টিমে একসাথে কাজ করে। ওই এনজিওটা এসেছিল বলে ওনাকে নিয়ে বসা যাবে না, ওই ঘুরবে, না না ওই ঘুরবে, स्वाति और ঘুরবে। ও একই প্রজেক্টে কাজ করে। अच्छा स्वाति अभिषेक ও তো इंडिया মে আছে। হ্যাঁ, তো দীপেন্দ্র ঘোষও সেম প্রজেক্টে। দীপেন্দ্র হচ্ছে ওই যে দেখলেন তো, ওনাকে নিয়ে কিন্তু একদমই বসা যাবে না, ওনাকে নিয়ে ঘুরতে হবে, পায়চারি করতে হবে। যার কোলেই উঠছে না কেন তার কোলেই কিন্তু এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরবে, একটুও বসা যাবে না। এদিকে এখন ঠোঁট ফোলাচ্ছে, তবে বড্ড লক্ষ্মী মেয়ে, ও কিন্তু সবার কোলে ওঠে আর সবার সাথে থাকে। ওরা এসছে ওই 6:25 নাগাদ, আর এখন কিন্তু 9টা মতো বাজে। কিভাবে যে এতগুলো ঘন্টা চলে গেল বুঝতেই পারলাম না। গল্প করতে করতে আমরা এতটাই মশগুল ছিলাম যে সময়টা দেখিনি। যাই হোক, এখন আমরা সবাই মিলে বসে তন্দুরি চিকেন খাবো, সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, আর জমিয়ে আড্ডা মারবো। না না, এটা সবার, अरे बाप रे এটা কিন্তু সবার, এটা শুধু স্নেহদার না। একটা পেটু কেসেছে বাড়ি। এখানে না হাসাহাসিটা কিসের জন্য হচ্ছিল বলুন তো? স্নেহদা বলছিল যে আমার সামনে এতগুলো চিকেন, এত বড় একটা প্লেট রাখা, সবাই ভাববে আমি মনে হয় এতটাই পেটু। যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা আবার একটু গল্প করছি, এরপরে ডিনারের পালা। তার আগে এই পুচকের মা একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে। রাত এখন 11:30 মতো বাজে। সবার পেট না খুব ভর্তি থাকায় তাই জন্য খাবার বাড়তে একটু লেট করেই এলাম, আর এবার খাবার বেড়ে নেওয়ার পালা। ইন্ডিয়া গভর্নমেন্টকে এখন রাত্রি 11:30 মতো বাজে, আর এখন খাবার ইলিগাল মানে ইমিগ্রেন্ট যে আলা তোমরা কানাডা আর মেক্সিকো দিয়ে ইউএসএ তে ঢুকতে গিয়ে ধরা পড়েছো। হ্যাঁ, তো আবার কি বলে 7,000 যে ওনার কথা বললো যে 7,000 ইন্ডিয়ান অলরেডি লাইনড আপ ফর ডিপোর্টেশন ইন ইউএসএ অনলি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এখন ওই 12:10-15 মতো বাজে। কেউই না এই ডেজার্টটা খেতে চাইছিল না, কারণ সবার পেটই খুব ভর্তি ছিল, তাই জন্য কেউ খেতে চাইছিল না। তবে হ্যাঁ, আমি জোর করে দেওয়াতে সবাই কিন্তু আমার কথা রেখেছিল, আর সবাই কিন্তু একটু একটু করে খেয়েছিল। সত্যি কথা, তাতে আমার খুব ভালো লেগেছিল। এই যে ওরা এসেছিল, খুব ভালো সময় কাটলো। প্রথমেই শর্মিলা দি, কেমন লাগলো বলো? দারুণ দারুণ আনন্দ হলো, গল্প হলো, খুব ভালো আমরা খাওয়া দাওয়া করলাম। সই খুব ভালো ভালো রান্না করেছিল, দারুণ দারুণ আজকে আমাদের দিনটা, সন্ধ্যেটা খুব ভালো কাটলো। কিভাবে অনেক এই কটা ঘন্টা চলে গেল বুঝতেই পারলাম। এটা কিন্তু সত্যি কথা, কেউ বলবে না যে রাত্রিতে 12টা বাজছে। এখনো আমরা যে আছে ছুটিয়ে আনন্দ করছি, গল্প করছি, আর কিভাবে যে এতটা টাইম চলে গেল সত্যি বোঝা যাচ্ছে না। খুব খুব ভালো লাগছে। আর ও তো কিছু খাইনি, কিচ্ছু খায়নি ও। ওর মায়ের রান্না ছাড়া ওর কারো রান্না মনে হয় ভালো লাগে না, তাই জন্য ও খায়নি। তাই তো দেবলি না, ও তো খায় না, তুমি তো বললে। আমরা সত্যি আজকে প্রচন্ড মজা করলাম, খুব ভালো লাগলো। এরকম না, একটা বাইরের দেশে পরিবারকে ছেড়ে এত দূরে থাকি আমরা, এবারে একটা সন্ধে সমস্ত বাঙালিরা মিলে আড্ডা মেরে এত ভালো কাটে। এই সন্ধেটার জন্য মানে কি বলবো, থ্যাংক ইউ টু শ্রয়ী অ্যান্ড দীপেন্দা। আর খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে। শ্রয়ী তো প্রথমে পাওভাজি থেকে স্টার্ট, পাওভাজি তো ছিল, হ্যাঁ পাওভাজি থেকে স্টার্ট হয়েছে, লাস্টে সিমাই দিয়ে শেষ হলো। এত খেয়ে নিয়েছি, বাড়ি যেতে পারবো কিনা জানি না। থেকে যাও তাহলে আজকে।
থ্যাংক ইউ, তোমরা এসছো, এটাই অনেক। ছোট্ট বাচ্চাকে নিয়ে যে আছে সত্যি ওরা। ওকে একটু ক্যালপল দিতে হবে, আমার গাটা গরম হচ্ছে, জ্বর একটু আসছে হালকা। এই যে পুচকে, এখন তো জ্বর আসার কথা না, তো 24 ঘন্টা হয়ে গেছে, দিতে হবে। একদম শেষ মুহূর্তে একটুখানি গল্প করে নিচ্ছি আবার সবাই মিলে বসে। আবার কবে সবার সাথে একসাথে দেখা হবে তার আগে আবার একটু জমিয়ে আড্ডা মেরে নিচ্ছি, হাসাহাসি করে নিচ্ছি। এবারে কি এটা বস সবাইকে টাটা। আজকে সন্ধ্যেটা কিন্তু ভীষণ ভীষণ ভালো কাটলো, সব মিলিয়ে কিন্তু অসাধারণ। আবার একটা এরকম সন্ধ্যের অপেক্ষায় রইলাম। ওরা চলে গেল হেঁটে হেঁটেই, কারণ ওদের বাড়িটা একদমই কাছে আমাদের বাড়ির থেকে, কিন্তু এই দিদি আর স্নেহদার বাড়ি কিন্তু একটু দূরে, তাই জন্য ওরা ক্যাব বুক করে যাবে, তাই জন্য ওরা আবার একটু দাঁড়িয়ে থাকলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। এখন 1টা মতো বাজে, 12:55 বাজে, আর এখন আমরা ওদেরকে নিচ থেকে মানে নিচে সিয়াপ করে দিয়ে এখন আমরা উপরে যাচ্ছি। আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো, খুব। সেই 6:30টার সময় ওরা এসছে, আর এই এখন 1টা বাজে 5 মিনিট মতো বাজে। কিভাবে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। তাহলে আজকের মতো সবাইকে গুড নাইট, বাই বাই।